হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বিশাল দাস শিলিগুড়িতে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের কাজে ব্যস্ত আছো। তো আজকে আমি আছি শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের পাশে নবীন সংঘ ক্লাবে। এখানে আসার কারণ হচ্ছে যে আজ আমার মামার ছেলের বার্থডে, আর আমি এসেছি এখানে বার্থডেটা সেলিব্রেশন করার জন্য আর চারপাশটা ঘুরে দেখার জন্য। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কাজ তোমাদের অবশ্যই করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে লাগবে, আর কমেন্টে এই লিটিল চামকে একটা হ্যাপি বার্থডে বলে দিতে হবে। তো আমি এখন যাচ্ছি ক্লাবের ভিতরে, আমার বউ সবার আগে আছে। বাইরের ডেকোরেশনটা দারুণ করেছিল বেলুন দিয়ে, তোমরাও দেখে নাও। এবং বাইরে হ্যাপি বার্থডে সাইন বোর্ড লাগানো ছিল, তো আমি সেটাকে একটু ভিডিও ক্যাচ করে নিলাম। এবার আমি ভিতরে ঢুকে যাচ্ছি। বাপরে বাপ, ভিতরে কি ভিড় ছিল! আসল কথা, বার্থডে বয়কে তো দেখাই যাচ্ছিল না। তারপরে খুঁজে মুজে বার্থডে বয়ের একটু ভিডিও আমি করে নিলাম। বার্থডে বয় তখন গাড়ি চালাতে ব্যস্ত ছিল। এই যে তোমরা দেখো, ঘুম 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 করে সে গাড়ি চালাচ্ছে এবং মামা তাকে একটু হেল্প করছে গাড়ি চালানোর জন্য। এই যে তোমরা যদি দেখতে পাচ্ছ, এই হলো আমার মামা এবং মামিকে আমি খুঁজে পাচ্ছি না ভিড়ের মাঝখানে কোথায় গেল সবাই। তো যাকে তাও লিটিল চান্সকে দেখে আমি খুব মজা পাচ্ছিলাম। পাশের চেয়ারে যে বসেছিল উনি হচ্ছে আমাদের মামি। এবং তারপরে আমার বোনের সাথে একটু দেখা হয়ে গেল, তার সামনে আমার বউ দাঁড়িয়েছিল এবং মাসি এবং আরও অনেক কেউ। তারপরে ভাবলাম যে মেসের একটু সেলফি তুলে নেবো, কিন্তু খুব গরম লাগছিল আর সেলফি তোলার মতন কোনো রকম থিম পাচ্ছিলাম না, কিন্তু আশপাশটা ঘুরে খুব মজা লাগছিল। তারপরে হঠাৎ করে ধুম করে কয়েকটা আমার বন্ধুবান্ধব এবং ভাইগুলা চলে এলো যে এবার ফটো তোলার পালা পড়লো। তারপর দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, সত্যি খুব মজা লাগছিল। কিন্তু ভাবলাম যে আমার বউর সাথে একটু ছবি তুলবো, কিন্তু বউকে ভিড়ের মাঝখানে আমি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় যে চলে গেল। কিন্তু আমি কিন্তু খুব মজা করছিলাম, ফটো তুলছিলাম, সকলের সাথে খুব ভালো লাগছিল। ফটো তুলতে দেখলাম যে এবার সামনের দিকটা ফাঁকা হয়ে গেছে, তার মানে এবার আমি তোমাদের সকলের সাথে পরিচয় করে দিতে পারবো আমার মামা এবং মামিকে। এবং চলে গেলাম। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার মামা এবং মামি এবং তারই ছেলের আজকে বার্থডে, আর আমরা বার্থডের মধ্যে খুব মজা করছি। এবং চলো এবার বাদবাকি সকলের সাথে পরিচয় করে দিই। তারপর দেখো, আমার মেয়ে এখানে বসে মোবাইল খোঁজাচ্ছিল এবং বেলুনের ডেকোরেশনটা খুব সুন্দরই ছিল। এবং তার পাশে দাঁড়িয়েছিল আমার একটা ভাই, আমাকে দেখে খুব হাত দেখাচ্ছিল। তারপর দেখো সকলের সেলফি তোলার কি পালা পড়েছে। আসল কথা, এত সুন্দর লাইটিং ছিল না, ক্যামেরাম্যান বাবু খুব মাথা গরমে আর ভালো লাগছিল না। এখানে মামি বসেছিল এবং আরও অনেকেও। তারপরে এই যে আমার বোনরা দেখি হাই হাই বলে যাচ্ছে, দেখো দারুণ মজা লাগছিল কিন্তু। তারপরে এবার আমি ফাইনালি পেয়ে গেলাম আমাদের লিটল চ্যাম্পসকে। তো আমি বলছিলাম যে আমাদের আজকে এই লিটল চ্যাম্পসের বার্থডে, আর আমরা সকলে মিলে খুব মজা করছি। আর তোমরা আমার ভিডিওটাকে দেখে খুব মজা নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। তারপরে চলে গেলাম খাবার টেবিল দিকে। এখানে অনেক কিছু ছিল, জিলাপি ছিল, পকোড়া ছিল এবং ওই ধোসাও ছিল বোধহয়। আমি যখন গেছি তখন শেষ হয়ে গেছে, কিন্তু ভালো ছিল। তারপরে চলে গেলাম রাত্রের খাবার টেবিলে, এবং খাবার টেবিলে স্টার্টিংয়ে ছিল স্যালাড, তারপরে ছিল ভেজিটেবল কচুরি, তারপরে ছিল হচ্ছে চানা মশলা, এবং তারপরে ছিল প্লেন রাইস, তারপরে ছিল কাশ্মীরি ডাল, এবং তারপরে ছিল পকোড়া, এবং তারপরে ছিল পটল চিংড়ি, এবং তারপরে ছিল কাতল কালিয়া, এবং তারপরে ছিল ফ্রাইড রাইস, এবং তারপরে ছিল মটন কষা। মটন কষা দেখে তো আমার খুব প্রচণ্ড লোভ লাগছিল। আমি আর দেরি না করে থাল সাজিয়ে নিলাম, এবার আমি খেতে বসে পড়েছি। তো আমি খাচ্ছিলাম, পাশে বসে পড়েছে আমার বউ খাচ্ছে এবং আমার ছোটো মেয়েও খাচ্ছে। কারণ হচ্ছে রাত অনেক হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়াটা আমরা সারার পর তারপরে চলে গেলাম সোজা আইসক্রিম খাওয়ার জন্য, কারণ এতটাই গরম লাগছিলো, ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। কিন্তু আইসক্রিম খাওয়ার ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তো কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে এই দাদা আমাদের সুন্দর করে আইসক্রিম সাজিয়ে দিল। তারপর আইসক্রিমটা দেখে আমার খুব ভালো লাগছিলো, তো ভাবলাম খেয়ে নেবো। তখন আমার মেয়ে খুব জিদ করছিলো যে আমাকেও আইসক্রিম দাও। তো বউ নাকি বললো সে আগে একটা আইসক্রিম খেয়েছে, তারপর যাক ওখান থেকে একটু ওকে দেওয়া হলো। তারপর আমি আইসক্রিমটা খেলাম, সত্যি আইসক্রিমটা খুব দারুণ ছিল, খুব টেস্টি ছিল। তো বন্ধুরা, আমি আইসক্রিম খেয়ে ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভিডিওর কমেন্টে তোমাদের আমাদের লিটল চান্সকে হ্যাপি বার্থডে বলতে কিন্তু ভুলবে না। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।